আমার এত এই বিষয়ে আজকে স্মরণ সভা যদিও, তারপরেও নগরীর যে দুর্দশা, আমি আজকে এই সুযোগটা নিয়ে যে নগরীর দুর্দশা এবং ভবিষ্যতে আমাদেরকে কি করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে কিছুটা উদ্বুদ্ধ করার জন্য, কিছুটা অনুপ্রেরণা যোগানোর জন্য এই কথাগুলো বলছি। এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা বৃন্দ রয়েছেন, আপনাদের উপরে কিন্তু নির্ভর করবে যে আগামী দিনে আমরা কি আমাদের এই নগরকে, প্রাণপ্রিয় নগরীকে একটি বসবাসযোগ্য এবং শুধু নয়, বিশ্বের উন্নত যে শহরগুলো রয়েছে তার কাছাকাছি নিয়ে যাওয়ার একটা চেষ্টা আমরা করব বসবাসের দিক থেকে, এবং যারা নাগরিকরা রয়েছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা সেই ভূমিকাটি রাখতে পারবো কিনা সেটি অনেকখানি নির্ভর করছে এই সিটি কর্পোরেশনের উপরে। যদিও আমার বাবার একটি শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ আমি যেটা ওনার কাছ থেকে পরবর্তীতে বিভিন্ন আলাপচারিতায় জানতে পেরেছি যে একটা বড় সমস্যা ছিল, সেটা হলো যে সমন্বয়হীনতা। ঢাকা শহরে প্রায় 7টি মন্ত্রণালয়ের অধীনে 50টির অধিক সেবাদাতা প্রতিষ্ঠান তারা একযোগে কাজ করে, এবং এখানে একটি সমন্বয়হীনতার কারণে আমাদের নগরীকে তার কাঙ্ক্ষিত যে উন্নয়নের লক্ষ্যমাত্রা সেটিতে আমরা পৌঁছাতে পারি না। এবং সেই কারণে উনি একটি ধারণাও দিয়েছিলেন তৎকালীন সময়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী সহ মূল বিভাগীয় শহরের যারা মেয়রগণ তাদেরকে নিয়ে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে নগর সরকার অথবা মেট্রোপলিটন গভর্নমেন্ট যেটাকে বলা হয় তার একটা ধারণা নিয়ে তিনি কাজ করেছিলেন, এবং তিনি সেই বিষয়ে তখন কথা বলেছিলেন। আমি যখন 2020 সালে ঢাকা সিটি দক্ষিণ নির্বাচন করি, তখন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের সাথে এই যে সমস্যাটি আমাদের রয়েছে এটি নিয়ে বিস্তর আলাপ হয়, এবং তিনি তখন বলেন যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তাহলে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্যে অবশ্যই আমরা পদক্ষেপ নেব, এবং সেই সংক্রান্ত অনেকগুলা বিষয় আমার যে ম্যানিফেস্টো সেখানে আমরা উল্লেখ করেছি, যেটি আমার বিশ্বাস যে আগামী দিনে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উনি দেশে আসলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য অবশ্যই তিনি কিছু যুগান্তকারী পদক্ষেপ নেবেন, এবং সেই বিষয়ে আমরা ইতিমধ্যে কিছু হোমওয়ার্ক করে রেখেছি। সকলকে এবং মঞ্চে উপস্থিত সকলে যারা রয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, যে আমার বাবার মৃত্যুর এত দিন পরেও আপনারা ওনাকে স্মরণ করছেন। ওনার ৫ম মৃত্যুবার্ষিকী হিসাবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে ঠিক এখানে আরেকটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, এবং এর বাইরেও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সহ বিভিন্ন আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠন বিভিন্ন সময় ওনার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের অনুষ্ঠান করেছেন। সেটার জন্য আমি সকলের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে এই সময় কেবলমাত্র আপনাদের যে 2 হাত তুলে দোয়া করলে সেই জিনিসটাই ওনার সব থেকে ওনার জন্য বেশি কার্যকরী হবে, এবং মহান আল্লাহ তাআলা ওনার সকল ভুলভ্রান্তি গুনাহ মাফ করে ওনাকে জান্নাতবাসী করুক, সেই দোয়া আপনারা করবেন, এবং সেটাই আপনাদের কাছেও কামনা জানিয়ে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করছি, এবং আপনাদেরকে আশা দিয়ে রাখতে চাই যে ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুষ্ঠু সঠিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে যত ধরনের অন্যায়, অবিচার এবং আপনাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে, সকল কিছুকে আমরা বিচারের আওতায় নিয়ে আসব, এবং আপনাদের প্রতি যে সকল অন্যায় করা হয়ে থাকুক না কেন কর্মচারী হিসেবে, কর্মকর্তা হিসেবে, সকল কিছুকে আমরা সেটিকে আবার সঠিকভাবে কারেকশন করে আপনাদের যথাযথ মর্যাদায় যথাযোগ্য স্থানে আপনাদেরকে আসীন করা হবে, দায়িত্ব দেওয়া হবে, সেটি আপনাদের কাছে প্রতিজ্ঞা করে
আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।